শুধুমাত্র এখানে থাকা খাওয়ার চিন্তা করতেই যদি আমার দিন যায়, তাহলে পড়াশোনার যেই ক্ষতিটা হবে, এই ক্ষতিটা আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে এলাকার একটা কলেজে পড়লে আমার জন্য সুবিধা আরও বেশি হতো। একটা মেয়ে বা একটা ছেলে যখন ঢাকায় শিফট হয়, এরপরে আসলে এখানে আবাসনের যে সংকট, সবার এরকম পারিবারিক সাপোর্টও থাকে না যে ঢাকায় এনে রেখে পড়াশোনা করাবে, যেহেতু সে আর্থিক সামর্থ্য আমাদের অনেকেরই থাকে না। এর বাইরেও ঢাকায় আসলে যেই জীবনযাত্রার যেই খরচ, সেটা হলের বাইরে থেকে পড়াশুনো করা, সেটার জন্য টিউশন করা বা অন্য কোনো পার্ট টাইম জব করে ওই টাকাটা ইনকাম করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য। তো আমাদের অথবা যাদের বাসা গাজীপুর, নরসিংদী কিংবা ঢাকার আশেপাশের অঞ্চলে কিংবা ধরেন উত্তরা, যাত্রাবাড়ি, তাদের প্রতিদিন যাতায়াতে যেই পরিমাণ সময় যায়, অনেকের হচ্ছে ল্যাব থাকে, 5টার পরে ভার্সিটির বাস থাকে না, তাদের জন্য চলাফেরা করা লোকালে অনেক চাপ হয়ে যায়। তো ওভারঅল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, সেটা আসলে যুগের পর যুগ ধরে চলে আসছে। বর্তমানে মেয়েরা যেভাবে ভর্তি পরীক্ষায় ভালো পারফর্ম করে, গত 22 সেশনে মেয়েরা 52% নারী শিক্ষার্থী ভর্তি হয় এবং 48% পুরুষ শিক্ষার্থী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর মধ্যে 13টি হলের মধ্যে মাত্র মেয়েদের হল হচ্ছে 5টা। এই যে নারীদের যেই হলের সংকট, হলের সিটের সংকট, এই সংকট আসলে দ্রুততম সময়ের মধ্যে নিরসন দরকার। সেটা যে কোনো হলে আবাসিক বিল্ডিং বানানোর মাধ্যমে হতে পারে কিংবা নতুন কোনো হল তৈরি করার মাধ্যমে হতে পারে। এই সংকটটা দ্রুততম সময়ে নিরসন না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে আবাসন সংকটের কারণে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে, এই অপরিণত ক্ষতিটা আমরা ভবিষ্যতে যারা আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, তাদের জন্য আমরা এই যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি যাতে এই সংকট দ্রুততম সময়ে নিরসন হয়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই গত বছর 22 সেশনে, এরপরে আমার এখানে এসে বাসা খুঁজতে আমি প্রায় সপ্তাহখানেক ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছি। আমি এবং আমার মা, আমরা আসলে যেহেতু ঢাকার বাসিন্দা না, আমরা জানি না কোথায় থাকতে হবে কিংবা কোন এরিয়াতে খুঁজবো বা ভাড়া কেমন হবে, জীবনযাত্রার খরচ কেমন হবে। এরপরে যেই ধাক্কাটা আসে আর্থিকভাবে একটা বিশাল একটা চাপের মধ্যে পড়তে হয়। সেটা পাশাপাশি ওইখান থেকে যাতায়াত করা, আবার ওই খরচটা তোলার জন্য টিউশন করা, এগুলোর কারণে প্রথম সেমিস্টারে অনেক শিক্ষার্থীরই পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়। আমি ব্যক্তিগতভাবে প্রথম সেমিস্টারে যখন আমার বিজনেস ফ্যাকাল্টির লাইব্রেরি বন্ধ হয়ে যায়, আমি যখন হলের লাইব্রেরি কিংবা ডাইনিংয়ের সুযোগ সুবিধা পাই না, আমার ব্রেক টাইমে বা ফ্রি টাইমে পড়াশোনা করার জন্য যে ধরনের মেসগুলোতে থাকা হয় আজিমপুর কিংবা আশেপাশের এরিয়াতে, এগুলো তো আসলে পড়াশোনার মতো যথেষ্ট পরিবেশও থাকে না। কোনো রকমের একটা আসলে বেড দিয়ে কোনো রকমের রাত্রি যাপনের ব্যবস্থা ছাড়া খুব বেশি অর্থ ব্যয় না করলে এর চেয়ে বেশি কোনো সুযোগ সুবিধা থাকে না। তো সেইখানে হচ্ছে পড়ালেখার একটা ব্যাপক আমার ক্ষতি ব্যক্তিগতভাবে হয়েছে। এরপরে হলের সিট বরাদ্দের জন্য ডিসেম্বর থেকে আমার প্রায় একটা বিশাল একটা সময় 6-7 মাস আমি বিভিন্নভাবে রেফারেন্সে চেষ্টা করেছি হলে ওঠার। এরপরে যখন ম্যারিট লিস্ট দিয়ে এখন পর্যন্ত আমি পরবর্তীতে হলে ওঠার পরে এখন পর্যন্ত আমি 16 জনের একটা গণরুমে থাকি, যেখানে আসলে কাপড় রাখার কোনো র্যাক নাই বা পড়াশোনার কোনো টেবিল নাই। এইভাবে আসলে পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়। এই ক্ষতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বলা হয় দেশের সেরা বিদ্যাপীঠ, এখানে পড়াশোনা করার মতো সেই পরিবেশটাই যদি আমি না পাই, শুধুমাত্র এখানে থাকা খাওয়ার চিন্তা করতেই যদি আমার দিন যায়, তাহলে পড়াশোনার যেই ক্ষতিটা হবে, এই ক্ষতিটা আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে এলাকার একটা কলেজে পড়লে আমার জন্য সুবিধা আরও বেশি হতো। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের অপরাজনীতির যেই চর্চাটা ছিল, গেস্ট রুম, তারপরে গণরুম, এই ধরনের কালচারগুলো আমি চাই পুরোপুরিভাবে বন্ধ হোক। শিক্ষার একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক। সেটার জন্য হল বানানোর মাধ্যমে আবাসিক যে সংকটটা আছে নারী পুরুষ দুই দলেরই, তো সবার হচ্ছে আবাসন সংকট দূর হোক। শিক্ষকদের বিরুদ্ধে যে ধরনের যৌন নিপীড়নের অভিযোগগুলো আসে, যৌন নিপীড়ন বিরোধী যে সেলটা আছে এটা কার্যকর করার মাধ্যমে নারী শিক্ষার্থী বান্ধব একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি হোক। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ধরনের রাস্তাঘাটে যে ধরনের হয়রানির শিকার আমরা হই, এই ধরনের সংস্কৃতিগুলো বন্ধ হোক এবং সুষ্ঠু সুন্দর একটা শিক্ষার পরিবেশ থাক, যেখানে আমরা গবেষণার মাধ্যমে সামাজিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে চর্চা করার মাধ্যমে আমরা দেশ ও জাতির জন্য একটা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি।